উপর ভরসা করে দায়িত্ব নিয়ে আমরা আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে। আমরা পারতাম সেই রাতে শুধু যদি বলে দিতাম যে যার ক্ষতি করেছে তার সাথে একটু মোলাকাত করে আসো, বাংলাদেশ একটা বৌদ্ধ ভূমিতে পরিণত হয়েছে। দেশ থেকে যারা চলে গেছেন তাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বারবার বলতেন, কোনো কারণে যদি আওয়ামী লীগের ক্ষমতার পতন হয়, পতনের 2 দিনের ভিতরে তাদের দলের 5 লক্ষ লোক নিহত হবেন, খুন হবেন। তাদের জন্য এটাই ধারণা করা সঠিক 2টি কারণে। একটা হলো তাদের অপরাধ ছিল সীমাহীন, আকাশচুম্বী। দ্বিতীয়টা ছিল তাদের মেজাজ এবং নেচারটা ওই ধরনের। কিন্তু আমরা যখন এই ঘোষণা দলীয় কর্মীদের জন্য দিলাম, তখন আবার খেয়াল হলো শুধু দল নিয়ে তো দেশ নয়, এর বাইরে তো বিশাল দেশবাসী রয়ে গেছে। আমরা ঘন্টার মাথায় আবার এসে দেশবাসীকে অনুরোধ করলাম, প্লিজ কেউ কারো উপর প্রতিশোধ নেবেন না, সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন। এখন কোনো সরকার নাই, নিজেরাই আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা পালন করুন। আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন হলেও এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। 5 লক্ষ লোক খুন হয় নাই, 5,000ও খুন হয় নাই, 500 খুন হয় নাই, 50 জনও খুন হয় নাই, 2 দিনের ভিতরে 5 জনও খুন হয় নাই। কি গুরুত্বপূর্ণ 2-1টা দেশও আছে যাদের কোনো নিজস্ব সশস্ত্র বাহিনী নাই, কিন্তু এমন একটি ছোট্ট দেশও খুঁজে পাওয়া যাবে না যাদের কোনো পুলিশ বাহিনী নাই। দেশ চালাতে গেলে পুলিশ লাগবেই। এই পুলিশ একদিনে নষ্ট হয় নাই। অসৎ রাজনীতিবিদরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দলীয় কর্মীর মতো তাদেরকে ব্যবহার করার কারণেই তারা অপরাধী হয়েছে। মাথা যদি ঠিক হয়, সমাজের দেহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাথা হচ্ছে পলিটিশিয়ান, হৃদয়টা বড় থাকতে হয়, ফকিরের মানসিকতা নয়। রাজকীয় মন নিয়ে রাজনীতি করতে হয়, আর রাজকীয় মন হচ্ছে নিজের ক্ষেত্রে নেওয়া নয়, বরঞ্চ নিজেকে উজাড় করে দেওয়া। কিন্তু আমাদের দেশের রাজনীতির মূলমন্ত্র ঠিক রিভার্স, উল্টা। সবারটা উজাড় করে এনে আমার তহবিলে জমা করে। নির্বাচনের আগে বলে রাজনীতিকে এবাদত মনে করি, জনসভাকে এবাদত মনে করি, আর যখনই নির্বাচিত হয়ে যায় তখন এবাদতের খাজনা নেওয়া শুরু করে। মানুষের পকেটে হাত দেয়, ব্যাংকে হাত দেয়, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরে হাত দেয়, কোনো জায়গার বাকি রাখে না। কিন্তু কেউ শুনলো না, সমাজে এখন হরিলুট চলতেছে, আমরাও কি সেই হরিলুট চাঁদাবাজিতে শরিক হয়ে যাব? না। আমরা আমাদের সহকর্মীদেরকে মেসেজ দিলাম, জানি আপনাদের অনেক কিছুই ধ্বংস করা হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তা আল্লাহর ওয়াস্তে এই অপকর্মে আমরা কেউ যাব না, জড়াবো না। যদি কেউ যায় তার হাতও আমরা ছেড়ে দেব না, তার হাতও কিন্তু আমরা অবশ করে দেব। 2-1 জায়গায় ঘটনা ঘটেছে, আমরা তাদেরকে ছাড় দিই না, হাত এবং গলা টিপে ধরেছি, কারণ আমাদের আদর্শের সাথে এটা যায় না। তারপরে আমরা এটা দাবি করি না যে আমরা ফিরিস্তা, আমাদের কোনো ভুল হয় না। ভুল হলে আপনজনরা, সুধীজনরা, সমাজের বিবেকবানরা ধরে দিলে আমরা প্রতিশ্রুতিশীল যে আমরা ভুল সংশোধন করব, আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করব এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, কারণ আপনি আমার ভুল ধরে দিয়েছেন। আপনি ধরে না দিলে আমি ভুলের উপর মজবুত হয়ে যেতাম, আমার প্রতি হতো, আমার দ্বারা আমার জাতির প্রতি। আমরা এরপরেই দেখেন এতগুলো মানুষ শহীদ হয়ে গেল, এবং শহীদদের 62% চরম দরিদ্র সীমার নিচে যারা বসবাস করত, এরা শ্রমিক। এর 22% আমরা পেয়েছি ছাত্র, বাকিটা সাধারণ জনগণ। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই দুঃখী পরিবারের পাশে আমরা যাব, তাদেরকে আমরা সাহস যোগাবো, তাদের সাথে আমরা থাকবো। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি, কিন্তু এটা দাবি করি না
যে আমরা তাদের সকল চাহিদা বা প্রয়োজন পূরণ করতে পেরেছি। আমরা তাদেরকে বলেছি আপনাদের পরিবারের সদস্য হয়ে গেলাম, এইভাবে থাকব। আমরাও তাদের কাছ থেকে বুক ভরা ভালোবাসা পেয়েছি। মানুষ বছরের পর বছর, দিনের পর দিন তার ন্যায্য সকল অধিকার থেকে বঞ্চিত থাকবে, ন্যূনতম বিচারটা পাবে না, সব সময় অবিচার নির্যাতনের শিকার হবে। এটাকে আমরা চাই না। এই বাংলাদেশটা আমরা পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ। এই জন্য জনগণের এখন কথা যে আমরা একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তনটা কি হবে? তাহলে একটা জিতা মাছ কড়াইয়ের উপরে ভাজা হচ্ছে, বাসার জন্য লাভ দিল, পড়ে গেল চুলার মধ্যে। সেই পরিবর্তন আমরা চাই না। সে ওখান থেকে লাভ দিয়ে যেন একটা নিরাপদ জায়গা খুঁজে পায়, সেই পরিবর্তন, নিরাপদ বাংলাদেশ আমরা করতে চাই ইনশাআল্লাহ। আমাদের শিশুদের জন্য এমন রাস্তা চাই যে এই রাস্তা দিয়ে আমার সন্তানটা, আমার নাতিটা স্কুলে যাবে, নিরাপত্তার সাথে যাবে, ফিরে আসবে নিরাপত্তার সাথে ফিরে আসবে। যাবে সে রিক্ত আসবে, আসবে সে বুক ভরা জ্ঞান নিয়ে। সেই রকম একটা বাংলাদেশ আমরা করতে চাই। এই জন্য আমরা শিক্ষার পরিবর্তন আনতে চাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই। সামাজিক সুবিচার আমরা কায়েম করতে চাই। বিধ্বস্ত অর্থনীতিকে রিস্ট্রাকচার, পুনর্বিন্যাস আমরা করতে চাই। সব জায়গায় সবগুলো ইঁদুর বসে আছে সমাজের রশি কেটে দেওয়ার জন্য। এই ইঁদুরগুলোকে তাড়াতে হবে, নইলে ওরা আমাদের ক্ষেতের সমস্ত ফসল নষ্ট করে দেবে, যেভাবে অতীতে নষ্ট করেছে। একদম শক্ত সমালোচনা চাই, ছাড় দিবেন না। আমাদের ভালোবাসেন বলে আমাদের ভালো কাজেরও আপনারা আমাদেরকে অভিনন্দন জানাবেন, আবার খারাপ কাজ করলেও বলবেন যে না, এটা হইতেই পারে। আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করি না। খারাপ যদি কিছু হয় দেশের স্বার্থে, জাতির সাথে, আপনার ইমানের স্বার্থে, নাগরিক দায়িত্বের জায়গা থেকে অবশ্যই ধরবেন, আমাদেরকে ছাড় দেবেন না। তবে হ্যাঁ, জনগণকে জানানোর আগে আমাদেরকে জানাবেন। আমরা যদি সংশোধন হয়ে যাই আলহামদুলিল্লাহ, যদি নাই হয় এটাও জনগণকে জানাই দেবেন। মিডিয়ার ভাইয়েরা যারা আছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ। সাংবিধানিক স্তম্ভ তিনটা, এরপরেই সাংবিধানিক না হলে ওইটা অত্যন্ত শক্তিশালী স্তম্ভ। ওই তিন স্তম্ভের মেরুদণ্ড সোজা রাখে এই স্তম্ভটা। স্বচ্ছ সাংবাদিকতা, দায়িত্বশীল সাংবাদিকতা একটা জাতিকে তার গন্তব্যে পৌঁছার জন্য যথেষ্ট শক্তি যোগায়। আবার এই জায়গায় যদি কোনো ব্যতিক্রম ঘটে তাহলে এই জাতি কিন্তু অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়েছে। অতীতের দিনগুলোতে সেই তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, সব সময় বলতেই থাকবো, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। সেই কালো আমি হলে আমাকে ছাড় দেবেন না, ধরবে, আমাকেও সাদা করে ছাড়বে।